আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গিয়েছিলাম নববর্ষ উপলক্ষে আয়োজিত একটি সোলো এক্সিবিশনে, যেখানে রয়েছে বাংলার প্রাচীন কিছু দলিলের উপরে তৈরি করা ক্যালিওগ্রাফি আর্ট। চলুন দেখে আসি বিশেষ কিছু দলিলের উপরে বিশেষ কিছু তৈরি করা ক্যালিওগ্রাফি আর্ট। বিস্তারিত জানতে সাথেই থাকুন শেষ পর্যন্ত। এটি হচ্ছে একটি জমির পর্চা, যেটা দেখা যাচ্ছে যে 3 আনা। এটা জমির পর্চা এখানে শুধুমাত্র একটি পাওয়া গিয়েছে। এখানে জমির পর্চা আর বেশি পাওয়া যায়নি, সে কালেক্ট করতে পারেনি। জমির পর্চা একটি মাত্র কালেক্ট করতে পেরেছে, ওটি এখানে দেখা যাচ্ছে। তো এই জমির পর্চাটার মধ্যে যে ক্যালিওগ্রাফিটি করা হয়েছে সেটির নাম হচ্ছে যেমন দেব তেমন দেবী। এখানে হচ্ছে অর্ধেক পার্টে দেব প্রকাশিত হয়েছে আর অর্ধেক পার্টে দেবী প্রকাশিত হয়েছে। এখানে দেখাও যাচ্ছে যে দেব এবং দেবী দুজনেই দেখা যাচ্ছে, যে হাতে বীণা, তারপরে চক্র, মনসা দেবীর সাপগুলো, আবার এখানে হাতে ফুল, কলসি সবই দেখা যাচ্ছে। এখানে একজন পুরুষ এবং একজন নারী দুটোকে প্রকাশ করা হয়েছে। একজনকে দেব এবং আরেকজনকে দেবী হিসেবে প্রকাশিত করা হয়েছে। দলিলটি দেখা যাচ্ছে, এই দলিলটি হচ্ছে পাকিস্তানি আমলের একটি দলিল। এই যে সাইন দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পাকিস্তানি আমলের একটি দলিল, এবং এই দলিলে লেখা আছে 1 টাকা 8 আনা এটার প্রাইস ছিল। এই দলিলটির প্রাইস ছিল, আমরা সকলেই জানি যে দলিলের প্রাইস থাকে। এই দলিলে যে চিত্রটি রয়েছে, এই চিত্রটি অথবা ক্যালিওগ্রাফিটি হচ্ছে অক্ষয় বট, যেটা দ্বারা এখানে আবার লেখাও আছে যে অক্ষয় বট। এইটা দ্বারা প্রমাণিত হয় যে আগের দিনের মানুষ অক্ষয় বটের নিচে, মানে বট গাছের নিচে পুজো দিত, ওই হিসেবে অক্ষয় বট তো খুবই জরুরি জিনিস। আমরা যে এখানে দলিলটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি দলিল। যে দলিলটার মধ্যে একটি সৈনিক দেখা যাচ্ছে এবং এই সৈনিকের হাতে পায়ে দেখা যাচ্ছে যে সুতোর মতো দেখা যাচ্ছে। তো এইটা চিত্রটার নাম হচ্ছে কলের পুতুল, যেটা পাপেট প্রকাশিত করা হয়। এবং এখানে যে তাদের ড্রেস আপটা রয়েছে, এটা হচ্ছে লাল এবং কালো, যেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকদের ড্রেস আপ ছিল, এবং তাদের নাগরাটা হচ্ছে ইন্ডিয়ান নাগরা এবং গোফের স্টাইলটা হচ্ছে ইন্ডিয়ান। এই দলিলগুলো মূলত জমিদাররা ব্যবহার করত তাদের জমির বিভিন্ন কার্যক্রমের জন্য। এই দলিলগুলো অনেক বেশি মূল্যবান ছিল। এখানে দেখা যাচ্ছে যে 10 রুপিস লেখা। তো তখনের জমানায় 10 রুপি করে এই দলিলগুলো কিনা হতো। এই দলিলগুলো তখনের সময় সব থেকে দামি দলিল বলা হতো। জমিদাররা এই দলিলগুলো ব্যবহার করতো সাধারণত। আর এখানে যে ক্যালিওগ্রাফিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেল পাকলে কাকের কি, এখানে লেখাও আছে বেল পাকলে কাকের কি, এবং কাক দেখাও যাচ্ছে। তো এই চিত্র দ্বারা প্রকাশিত হয় যে অপ্রয়োজনীয় ব্যক্তি সুযোগের ব্যবহার অথবা সুযোগের মূল্য কিভাবে বুঝবে, ওইটা প্রমাণিত হচ্ছে। যে একটি পাকা বেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এটার মূল্য কি। এবং সেকেন্ড চিত্রতে আসি, যেটা হচ্ছে অল্প পানির মাছ। অল্প পানিতে একটি মাছ বেঁচে থাকার চেষ্টা করছে। এই যে এখানে আবার লেখাও আছে যে অল্প পানির মাছ, এবং মাছের একটি চিত্র দেখা যাচ্ছে, পানির এবং চিত্র দেখা যাচ্ছে। তো এখানে মানে অল্প পানিতে কিভাবে সারভাইভ করা যায়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যায়, ওইটাই প্রকাশিত হচ্ছে। এবং এখানে আরও দেখা যাচ্ছে যে এই দুইটি দলিলই বাদ করার জন্য এখানে হচ্ছে ফুটো করা হয়। এই এক্সিবিশনটি অনুষ্ঠিত হয়েছে এলিয়েন্স ফ্রান্সিস দে ঢাকা গ্যালারিতে, যেটি ঢাকা সিটি কলেজের পাশে অবস্থিত, এবং এই এক্সিবিশনটি চলবে 26শে এপ্রিল পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।